একটা গ্রাম অদ্ভুত রকমের শান্ত, কিন্তু সে শান্তির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। পুরনো এক গাছ, আর সেই গাছের নিচে বাস করে এমন এক আত্মা যেটি ছিল এক বাচ্চা ছেলের, যে কিনা ভালোবাসতো তার থেকে বড় 7 বছরের মেয়েকে। সেই মেয়েকে পাওয়ার আশায় এক ভয়ানক গাছের নিচে কালো জাদু করে, এমনকি তার ছোট বোনকে বলি দিতে চায়। এই ঘটনা থেকে বোঝা যায় ছেলেটির ভালোবাসা কতটুকু ভয়ানক রূপ নেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মুভি এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় গটিয়া নামের এক ছোট ছেলেকে দেখিয়ে। তার মা তাকে লাঠি দিয়ে মারছেন। কেন? কারণ গটিয়া মুন্নি নামের এক মেয়েকে ভালোবাসে, যে তার থেকে 7 বছরের বড়। গটিয়া মুন্নিকে বিয়ে করতে চায়, কিন্তু মুন্নির বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। এই খবরে গটিয়া রেগে গিয়ে মুন্নির হবু বরের দুধের গ্লাসে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছে। কিন্তু গটিয়া জেদ ধরে বলে, যত মারো, আমি মুন্নির সঙ্গে 7 জনম থাকবো। মা রেগে তাকে বাইরে নিয়ে এসে মাথা মুড়িয়ে দেওয়ার আয়োজন করেন। ব্রাহ্মণ সমাজে মুন্ডন একটা রীতি। এদিকে গটিয়ার মাথা মুড়ছে আর ওদিকে মুন্নির বিয়ে চলছে। এটা দেখে গটিয়া খুব রাগ করে। রাতে গটিয়া তার ছোট বোনকে নিয়ে কোথাও যায়। বোন জিজ্ঞেস করে, দাদা আমরা কোথায় যাচ্ছি? গটিয়া বলে, চিট্টুকুয়ারি। এই নাম শুনে বোন ভয় পায়, কারণ চিট্টুকুয়ারির একটা গাছে নাকি ভূত প্রেত থাকে। গটিয়া বলে, ভয় পাস না, আমি আছি। কিন্তু গটিয়ার আসল উদ্দেশ্য ছিল কালো জাদু করে মুন্নিকে নিজের করা। তার জন্য দরকার নরবলি। সে তার বোনকে বলি দেওয়ার পরিকল্পনা করে। পূজা শেষ হলে গটিয়া বোনকে বলি দিতে চায়, কিন্তু বোন তাকে ধাক্কা দেয়। গটিয়া পড়ে গিয়ে মাথা ফেটে মারা যায়। গটিয়ার মা বাবা এসে তাকে দেখে কাঁদতে থাকে। ব্রাহ্মণরা তার শেষকৃত্য করেন আর অস্থি সেই গাছের নিচে পুঁতে দেন। মা জিজ্ঞেস করেন, এটা কেন? একজন বলেন, তোমার ছেলে মুন্ডনের 10 দিনের মধ্যে মরেছে। তার আত্মা জেগে উঠলে ব্রহ্ম রাক্ষস হবে, মানে মুঞ্জিয়া। অনেক বছর পর গল্প চলে আসে শহরে। এখানে বিট্টু নামের এক ছেলেকে দেখি, যে ছোটখাটো জিনিসে ভয় পায়। সে তার মা আর দাদির সঙ্গে থাকে। তার বাবা অনেক আগে মারা গেছে। বিট্টুর দাদি হলেন গটিয়ার বোন, যাকে গটিয়া বলি দিতে চেয়েছিল। তাই বিট্টুও সেই ব্রহ্ম রাক্ষসেরও বংশের। একদিন খাওয়ার সময় মা বলেন, বিট্টু, বেলা তোর সঙ্গে দেখা করতে এসেছে। বিট্টু বাইরে যায় বেলার সঙ্গে দেখা করতে। বেলার বয়ফ্রেন্ড কিউবা হঠাৎ এসে হাজির হয়। বেলা আর বিট্টু ছোটবেলা থেকে খুব কাছের বন্ধু। বিট্টু যখন বেলার সঙ্গে কথা বলতে যায়, তখন হঠাৎ তার মাথায় অদ্ভুত চিন্তা আর ভয়ের দৃশ্য ভেসে ওঠে। সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। তার চোখের সামনে বারবার চিট্টুকুয়ারি আর একটা অভিশপ্ত গাছের ছবি ফ্ল্যাশব্যাকের মতো ভেসে ওঠে। বিট্টু যখন ওই চিন্তায় ডুবে যায়, তখন বেলা তাকে ডেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। বেলা এসেছিল বিট্টুদের আমন্ত্রণ জানাতে। সে তার নতুন জুম্বা ক্লাস শুরু করতে যাচ্ছে। সঙ্গে কিউবাকে নিয়ে এসেছে বিট্টুর দাদি আর মায়ের সঙ্গে দেখা করাতে। এরপর বিট্টু তার বন্ধু হেরির কাছে চলে যায় এবং বলে, বেলার ওপেনিং সেরিমনির ভিডিওটা তুই বানাবি। পরের দিন বিট্টু তার পরিবারের সঙ্গে গ্রামে রওনা দেয়। সেখানে তার কাকার মেয়ে রূপপুর বিয়ের আংটি বদলের অনুষ্ঠান। বাসে বসে বিট্টুর মা তার দাদিকে বলে, বিট্টুকে নিয়ে যাওয়া ঠিক হবে না। মনে আছে তো গতবার গ্রামে এসে কি হয়েছিল? এর থেকে বোঝা যায় সে গ্রামে কোনো রহস্য লুকিয়ে আছে, যার কারণে বিট্টুর সেখানে যাওয়া নিরাপদ নয়। এই রহস্য কি, সেটা আমরা ভিডিওতে একটু পরেই বলবো। বিট্টু ছোটবেলা থেকে জানতো না তার বাবার মৃত্যুর আসল কারণ, এমনকি তার দাদিও তাকে কিছু বলেননি। কিন্তু এক রাতে বিট্টুর চাচা বাল্লু চিট্টুকুয়ারি বিক্রির কথা বলতে গিয়ে ভুল করে বলে ফেলে, ওই অভিশপ্ত জায়গায় বিক্রি করতে গিয়েই আমার দাদা চিরতরে চলে গিয়েছে। এসব শুনে বিট্টু চিট্টুকের দিকে গাছটা দেখতে যায়। সেখানে গাছের ডালে সে ব্রহ্ম রাক্ষস মঞ্জিয়াকে দেখে। মঞ্জিয়া বিট্টুকে একা পেয়ে তার উপর হামলা করে। এদিকে বিট্টুর দাদি জানতে পারেন বিট্টু সেখানে গেছে। তিনি তাড়াতাড়ি একটি পুরনো সিন্দুক থেকে একটি লাঠি নিয়ে গাছের গায়ে জোরে জোরে মারতে শুরু করেন। লাঠির আঘাত মঞ্জিয়ার গায়ে লাগে আর সে বিট্টুকে গাছের ভেতর থেকে ছেটে দেয়। কিন্তু যাওয়ার আগে মঞ্জিয়া বিট্টুর পিঠে তার হাতের ছাপ বসিয়ে দেয়। বিট্টুকে নিয়ে ফেরার পথে তার দাদিকে সে জিজ্ঞাসা করে, মঞ্জিয়ার কারণেই কি আমার বাবা মারা গেছেন? এটা আগে কেন বলেননি? দাদি বলেন, এসব আমার জন্যই হয়েছে। আমি তোর বাবাকে বলেছিলাম ওই গাছে আগুন লাগাতে। বিট্টু জিজ্ঞেস করে, মঞ্জিয়া যদি এখানে চলে আসে? দাদি বলেন, না, সে আসতে পারবে না, তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা আছে। কিন্তু তখনই বিট্টু দেখে তার পিঠে মঞ্জিয়ার হাতের ছাপ জলজল করছে, আর সেই মুহূর্তে সে দেখে দাদির মাথার উপর মঞ্জিয়া বসে আছে। বিট্টু কিছু বলার আগেই মঞ্জিয়া দাদির ঘাড় মটকে দেয়। এটা দেখে বিট্টু অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে বিট্টু হাসপাতালের বেডে। সে জানতে চায় দাদি কোথায়। রুক্কু বলে, দাদি আর নেই, মঞ্জিয়া তাকে মেরে ফেলেছে। দাদির শেষকৃত্যের সময় চাচা বাল্লু বলে, এই পরিবারের জন্য আগে আমার দাদা মরেছে, এখন আমার মা। এসব শুনে বিট্টুর মা পাম্মি তাকে নিয়ে শহরে ফিরে আসে, কিন্তু মঞ্জিয়া বিট্টুর পিছু ছাড়েনি। বাসে বসে বিট্টু মঞ্জিয়াকে দেখে ভয়ে কাঁপতে থাকে। মঞ্জিয়া দিনের আলোয় আসতে পারে না, কিন্তু সূর্য ডোবার পর সে বিট্টুকে বারবার তাড়া করে। এতে বিট্টু মানসিকভাবে ভেঙে পড়ে। মঞ্জিয়া তাকে বলে, মুন্নিকে খুঁজে দে, নইলে তোর মাকে মেরে ফেলবো। বিট্টু বুঝতে পারে না কিভাবে মুন্নিকে খুঁজবে, তবু সে চেষ্টা চালায়।
একদিন বিট্টু তার বন্ধু হ্যারির কাছে সব খুলে বলে। হ্যারি বলে মঞ্জিয়া যে গ্রামে ছিল সেখানেও মুন্নিও ছিল। বিট্টু তার বোন রুকুকে ফোন করে মুন্নির কথা জিজ্ঞেস করে। রুকু কিছুক্ষণ পর একটা ছবি পাঠায় যেখানে মুন্নি আছে। হ্যারি ছবি দেখে বলে এ তো বেলার দাদি, তিনি এই শহরেই থাকেন। বিট্টু আর হ্যারি বেলার দাদির কাছে যায়, কিন্তু তারা জানতে পারে মঞ্জিয়ার বলা মুন্নি এখন অনেক বৃদ্ধ। তারা যখন বেলার দাদির সামনে বসে তখন মঞ্জিয়াও সেখানে উপস্থিত ছিল। তারা চলে যাওয়ার সময় বেলা এসে বিট্টুর সঙ্গে কথা বলতে শুরু করে। তখন মঞ্জিয়া বেলাকে দেখে তার সিদ্ধান্ত বদলে ফেলে। বাড়ি ফিরে এসে হ্যারি ভয়ে ভয়ে মঞ্জিয়াকে জিজ্ঞেস করে, মঞ্জিয়াজি এখন বলো তুমি কার সঙ্গে বিয়ে করতে চাও, আমরা সেই ব্যবস্থাই করব। মঞ্জিয়া বলে এখন আমার মুন্নি নয়, বেলার প্রয়োজন। বেলার সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। সেই বিয়ে হবে চিট্টু কুয়ারিতে, আর বিয়ের পর বেলাকে বলে দিতে হবে যাতে মঞ্জিয়া মুক্তি পায়। হ্যারি আর বিট্টু এমন একজনের কাছে যায় যিনি এসব অতি প্রাকৃত বিষয় ভালোভাবে সামলাতে পারেন। যেখানে পৌঁছে বিট্টু ভাবে এই লোক দিয়ে কিছুই হবে না, সে চলে যেতে চায়। কিন্তু তখনই ডক্টর তার পিঠের দাগ দেখে বলেন এটা তো মঞ্জিয়ার কাজ। এটা শুনে বিট্টু থমকে দাঁড়ায়। ডক্টর তাদের বোঝান মঞ্জিয়া কিভাবে সৃষ্টি হয় এবং তারা কেমন প্রকৃতি। তিনি বলেন মঞ্জিয়ার সঙ্গে বিয়ে দিতে হলে তাকে ছাগলের শরীরে ঢুকতে হবে, তারপর সেই ছাগলকে মারতে পারলেই মঞ্জিয়া চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তবে খুব সাবধানে কাজ করতে হবে। ডক্টর আরো বলেন তিনি বিট্টুকে সাহায্য করবেন। বিট্টুর এখন মূল কাজ বেলাকে চিট্টু কুয়ারিতে নিয়ে যাওয়া। অনেক ভেবে তারা পরিকল্পনা করে হ্যারির অ্যাড ভিডিওর কথা বলে বেলাকে সেখানে নিয়ে যাবে। তারা বেলার কাছে গিয়ে তাকে রাজি করায়। পরের দিন তারা সবাই বাসে করে বিট্টুদের গ্রামে পৌঁছে যায়। তবে কেউই তখনও জানতো না যে সেখানে কি ঘটতে চলেছে। বিট্টু বেলাকে ডাবের জলের বদলে দেশি মদ খাইয়ে দেয় যাতে বেলা হুঁশ হারায়। তারপর তারা একটা ছাগল আর বেলাকে সাজিয়ে চিট্টু কুয়ারিতে নিয়ে যায়। ডক্টর ফোনে নির্দেশ দেন আগে গাছের নিচে আগুন জ্বালাও, তারপর বিট্টুর রক্ত দিয়ে ছাগলের মাথায় জেড চিহ্ন আঁকো। তবে সাবধান, চিহ্ন যেন অন্য কোথাও না হয়, নইলে বড় বিপদ হবে। বিট্টু দা দিয়ে হাত কেটে রক্ত নিয়ে ছাগলের মাথায় জেড চিহ্ন আঁকে। চিহ্ন আঁকতে মঞ্জিয়ার আত্মা ছাগলের শরীরে ঢুকে যায়, কিন্তু বেলা হুঁশে না থাকায় তাকে সামলানো কঠিন হয়ে পড়ে। বিট্টু যখন ছাগলকে মারতে যায় তখন বেলা এসে তাদের প্ল্যান ভুন্ডুল করে দেয়। বেলা ছাগলের মাথায় চিহ্ন দেখে নিজের শরীরেও সেই চিহ্ন আঁকে। ফলে মঞ্জিয়ার আত্মা বেলার শরীরে চলে যায় আর বেলার আত্মা ছাগলের শরীরে ঢুকে পড়ে। শরীর বদলের এই ঘটনা চলতেই থাকে। আর একসময় মঞ্জিয়ার আত্মা বিট্টুর চাচা বাল্লুর শরীরে ঢুকে যায়। তখন মঞ্জিয়াকে থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বিট্টুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় মঞ্জিয়া তাকে মেরে ফেলতে চায়। এই মুহূর্তে বিট্টু কল্পনায় তার দাদিকে দেখে। দাদি তাকে বলেন তুই যত মঞ্জিয়াকে ভয় পাবি ততই সে তোকে ভয় দেখাবে। তখন বাল্লু বেলাকে গলা টিপে মারছিল। বিট্টু সেই লাঠিটা নিয়ে আসে যেটা মঞ্জিয়া খুব ভয় পায়। সে বাল্লুর পিঠে জেড চিহ্ন আঁকে। মঞ্জিয়া কিছুক্ষণের জন্য চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর মঞ্জিয়া ফিরে এসে বিট্টুকে গাছের সঙ্গে চেপে ধরে গলা টিপতে থাকে। বিট্টু অনেক চেষ্টা করেও মঞ্জিয়ার হাত থেকে ছাড়া পাচ্ছিল না। বিট্টু তার হাতের রক্ত দিয়ে গাছের গায়ে চিহ্ন এঁকে দেয়। সঙ্গে সঙ্গে মঞ্জিয়ার আত্মা ছাগল থেকে গাছে ফিরে যায়। বিট্টু আর বেলা ভাবে এবার সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু মঞ্জিয়ার আত্মা গাছে ফিরতেই গাছের শিকড় ডাল দিয়ে তাদের উপর হামলা শুরু করে। ঠিক তখনই বেলা কাছে একটা পেট্রোলের ড্রাম দেখতে পায়। সে তাড়াতাড়ি পেট্রোল গাছের দিকে ছুড়ে মারে। বিট্টু দেরি না করে গাছের গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো গাছ পুড়ে ছাই হয়ে যায়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কয়েক মাস পর বিট্টু তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু হঠাৎ তার মাথায় আবার সে পুরনো ভয়ের চিন্তা ফিরে আসে। সে দেখে সেই পোড়া গাছটাকে কাটা হচ্ছে আর মঞ্জিয়া আবার জেগে উঠেছে। এটা দেখে স্পষ্ট বোঝা যায় মঞ্জিয়া 2 আসতে চলেছে। চিট্টু কুয়ারির পোড়া গাছের ছাই থেকে কি সত্যি মঞ্জিয়ার আত্মা শেষ হয়েছে, নাকি বিট্টুর পিঠের দাগ ফিসফিস করে বলছে এক নতুন বিপদের কথা? মুভিটির পরের অংশ দেখতে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কোন ধরনের মুভি দেখতে চান।